আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে একটা এমন রেসিপি তৈরি করে দেখাবো, তালের মধ্যে সুজি। দেখুন বন্ধুরা, তালের মধ্যে সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না। আর এত লোভনীয় আর এত মজাদার হয়। তালের সিজন যেহেতু বন্ধুরা, ঘরে ঘরেই সবাই তালের পিঠা, পুলি পিঠা করে খাচ্ছেন সবাই, কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। দেখুন বন্ধু, আমি এখানে কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি তালের পাল। বন্ধুরা, তালটাকে ভালো করে আমি একটা ছাঁকনির সাহায্যে করে তারপর পানিটাকে ঝরিয়ে সুন্দর করে আমি সব সময় তালটাকে সংরক্ষণ করে রেখে দেই। আমি কচলে তালের যে পালটা আছে সেটা বের করে নিয়েছি, বের করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। এই পালটা আমি বের করে নিয়েছি দেখুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আজকে পিঠার মূল উপকরণ সুজি। বন্ধুরা, আমি এখানে মোটা দানার যে সুজিটা আছে আমি সেটা নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ সুজি ব্যবহার করব আপনাদের দেখানোর জন্য। এখানে 1 কাপ পরিমাণ সুজি রেখেছি। আর এখানে আমি নিয়েছি বন্ধুরা চিনি। যেহেতু এখন তো আর খেজুরের গুড়ের সিজন নেই, আর যাদের কাছে খেজুরের গুড়টা অনেকে রেখে দেন আছে, তারা এই পিঠাটা খেজুরের গুড় দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল না, সেই জন্য আমি আজকে চিনি দিয়ে পিঠাটা তৈরি করব। চিনিটা যার যার স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। আর আছে এখানে নারিকেল কোড়া। আর ব্যবহার করব বন্ধুরা আমি নর্মাল যে আটা আমরা বাসায় রুটি তৈরি করি সেই আটাটা। এখন আমি বন্ধুরা আপনাদেরকে মূল প্রসেসিংটা বলে দিচ্ছি। আমি এখান থেকে বন্ধুরা পরিমাণ মতো তাল নিয়ে নিব। এখানে আমি 2 কাপ সুজি নিয়ে নিব, 2 কাপ আটা নিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো নারিকেল কোড়া নিব, আর আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিব। মিষ্টিটা যে যার মতো নিয়ে নেবেন। কেউ যদি বেশি খান সে একটু বেশি মিষ্টি দিবেন, চেক করে নেবেন। আর যে একটু কম মিষ্টি খান সে একটু কম মিষ্টি দিবেন। বন্ধুরা, যেহেতু সুজিটা অ্যাক্টিভ হতে সময় লাগে, সেই জন্য আমি মিশ্রণটাকে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। চলুন তাহলে মিশ্রণটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, মিশ্রণটা আমি হাতের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকে হয়তো বা বুঝতে পারবেন না। প্রথম পর্যায়ে কিন্তু পানি বেশি দিবেন না। দেখুন, এরকম আঠালো আঠালো একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, পানিটা কিন্তু প্রথমে দিতে যাবেন না। আগে আপনারা কি করবেন, চিনিটা, তালের সুজি, আটা সব কিছু নিয়ে নেবেন। নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করবেন, কেননা চিনিটা গললেও কিন্তু চিনি থেকে পানি বের হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। এরকম একটা আঠালো ব্যাটার তৈরি করে নেবেন। এটাই মনে করেন আমি আরেকটু পাতলা করেছিলাম, এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে সুজিটা, সেজন্য একটু শক্ত হয়ে গেছে। দেখুন, এরকম করে তৈরি করে নেবেন। হয়তোবা দেখে বুঝতে পারছেন, কেননা বন্ধুরা পুরো প্রসেসিংটা দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আপনারা চাইলে এতে কালো জিরা দিতে পারেন, কিন্তু কালো জিরা দিলে বন্ধুরা হয় কি, তালের যে গ্রানটা আছে সেই গ্রানটা আর কি ভালো লাগে আর কি চলে যায়, সেজন্য তালের কালো জিরাটা আমি ইউজ করি না। দেখুন, চলুন তাহলে এখন আমরা তালের পিঠাগুলিকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, অনেকের বাসায় চাউলের গুঁড়া থাকে না অনেক সময়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সুজিটা দিয়ে করে ফেলবেন। একের পুরো হুবহু চালের গুঁড়া থেকে আরও মজাদার হয় এই সুজির এই তালের পাকোড়া পিঠাটা। চলুন তাহলে আমরা রান্না করতে চলে যাই, পিঠাগুলি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চুলাতে আমি তেল দিয়ে দিয়েছি, একটা ননস্টিকের প্যান দিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো একটু বেশি তেল দিয়েছি। এখন আমি এরকম হাতে করে নিয়ে একটু গোল গোল করে চেষ্টা করব দিয়ে দেওয়ার। আপনারা চাইলে কাজটা চামিচের সাহায্যে করতে পারেন, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে করলে আমার জন্য ভালো হয় আর কি। আমি একে একে সবগুলি পিঠা দিয়ে দেব। দেখুন বন্ধুরা,
আমি একে একে পুরোটা কড়াই ভরে দিলাম। এখন নিচের সাইডটা ভালো করে একটু লাল লাল হলে বন্ধুরা নিচের সাইডটা ভাজা হলে তারপর আমি উল্টিয়ে দেব। আগে কিন্তু উল্টাতে যাবেন না বন্ধুরা, পিঠাগুলি ভাজা হলেই আস্তে করে উপরের দিকে চলে আসবে। দেখুন বন্ধুরা পিঠাগুলি কিন্তু উপরে চলে এসেছে ফুলে ফুলে। দেখুন এই পর্যায়ে আমি পিঠাগুলিকে উল্টে দেব। বন্ধুরা এই কাজটা একটা চিকন কিছু সাহায্যে করার চেষ্টা করবেন, আমি খুরচুন দিয়ে করছি, কেননা একবার উল্টাতে গেলে আবার পিঠাগুলি নষ্ট হয়ে যেতে পারে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলি। আর তালের যে সুন্দর একটা গ্রান বন্ধুরা বের হচ্ছে, আর যেহেতু সুজি দিয়ে তৈরি করা পিঠাটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত পিঠাটাকে রেখে খেতে পারবেন, একেবারে সফট নরমই থাকবে। দেখুন আমি সবগুলি পিঠা উল্টিয়ে দিলাম। এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আমি একটু লাল লাল খেতে পছন্দ করি, সেজন্য একটু লাল লাল করে পিঠাগুলিকে ভেজে নেব। তাহলে একটু লাল লাল করে পিঠাগুলিকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি পিঠাগুলিকে। এরকম পদ্ধতিতে আমি সবগুলি পিঠা ভেজে নেব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে আমি সবগুলি পিঠা ভেজে নিচ্ছি, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলি কতটা লোভনীয় হয়েছে, আর যে সুন্দর তালের গ্রান বের হচ্ছে বন্ধুরা, আমি ভাষায় বোঝাতে পারবো না। তাহলে আমি একই পদ্ধতিতে সবগুলি পিঠা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলি কিন্তু তৈরি হয়ে গেছে। আমার আরও কিছু পিঠা ভাজার বাকি আছে, কিন্তু এখানেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। উপরটা শক্ত, দেখুন ভিতরটা জালিদার, কত সুন্দর হয়েছে বন্ধুরা। কেউ বুঝতে পারবে না যে এই পিঠাটা আপনারা সুজি দিয়ে তৈরি করেছেন, খেলে মনে করবে যে চাউলের গুঁড়া দিয়ে তৈরি করা। দেখুন সবগুলি পিঠা এরকম সুন্দর হয়েছে বন্ধুরা। আশা করছি তালের এই পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করব বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।